লাস্ট ক্লাস পর্যন্ত করানো হয়েছে না থার্ড চ্যাপ্টারের? আমিনুল, এটা কি পড়াইছি? জি স্যার, এটা এটা পড়া হয়েছে। এটা স্যার এটা না। আচ্ছা, তো এখানে বেসিক ইনস্ট্রাকশন সাইকেল, এটা বলতে কি বোঝায়? আগে আমরা তো ইনস্ট্রাকশন সবাই জানি না, ইনস্ট্রাকশন কাকে বলে? সবাই জানো না তোমরা ইনস্ট্রাকশন কাকে বলে? আমি তো এবার পিটাবো দেখতেছি, পড়ায় সামনে চলে যায়, পিছনে কিছু মনে নাই। এই ইনস্ট্রাকশন কি বলো? হ্যাঁ, তাই? এই ইনস্ট্রাকশন সংজ্ঞা দাও, কে এই জায়গায় যারা আছে বলো, কে একজন বলো ইনস্ট্রাকশন কি? পিছনের পড়া কিচ্ছু পড়ে না, তো সামনে পড়ানোই বিপদ। সব কিছু নেক্সট স্যার ক্লাসে যেখানে আমি নির্দেশ দেওয়া হয় কোনো কিছুতে, কি বলো? স্যার কোনো কিছুকে নির্দেশ করা হয় এরকম কিছু বোঝায়। হ্যাঁ, ইনস্ট্রাকশন মানে হচ্ছে আমাদের কম্পিউটারকে যে দিক নির্দেশনা দেওয়া, যে কম্পিউটার কি করবে বা কি করবে না। তো এখানে বেসিক ইনস্ট্রাকশন সাইকেল মানে হচ্ছে আমরা কম্পিউটারকে যখন কোনো কিছু করতে বলি তখন তো একটা ইনস্ট্রাকশন না, আমাদের অনেকগুলো ইনস্ট্রাকশনের দরকার হয়। তো এই ইনস্ট্রাকশন গুলা আমরা হচ্ছে কিভাবে কাজ করে, মানে কিভাবে আমরা দিই, এই জিনিসটা দেওয়ার প্রসেসটাকে আমরা বলবো বেসিক ইনস্ট্রাকশন সাইকেল। তো কিভাবে আমরা দেই, এখানে কোনো একটা অপারেশন স্টার্ট হলো, তারপরে আমরা ওই অপারেশন করার জন্য কোন ধরনের ইনস্ট্রাকশন দরকার, এখানে আমরা ফেস নেক্সট ইনস্ট্রাকশন। তার মানে এখান থেকে প্রথমে আমরা একটা ইনস্ট্রাকশন প্রথমে ধরে, আর যদি না দেওয়া হয় প্রথমে এখানে আসে, এসে ওই কাজটার জন্য কোন ইনস্ট্রাকশনটা দরকার সেই ইনস্ট্রাকশনটা খোঁজে। এটাকে বলা হয় ফেস সাইকেল, যেখানে আমরা ইনস্ট্রাকশনটা খুঁজি যে আমাদের কোন কোন ইনস্ট্রাকশনগুলো দরকার। তো এইখান থেকে যখন খুঁজে পাই তখন ওইটা আমরা এইখানে দিই। এটা কি হয়, এখানে এক্সিকিউট হয়। এক্সিকিউট হওয়া মানে ওই ইনস্ট্রাকশনটা এখানে মেশিন করে কনভার্ট হয় এবং তোমার কম্পিউটারকে নির্দেশ দেয় যে হ্যাঁ তুমি এটা করো, করার পরে ওর কাজ শেষ, ইনস্ট্রাকশন ওইটা এক্সিকিউট হলে ও ওই জায়গায় শেষ। এইভাবে যদি আমাদের একসাথে 10-12টা ইনস্ট্রাকশন হয় তখন প্রথমে এটা একটা খুঁজে পায়, এটাকে এক্সিকিউট করতে দেয়, আবার ও প্রথমে যায়, গিয়ে আবার খোঁজে যে আরো ইনস্ট্রাকশন আছে কিনা, যদি দেখে হ্যাঁ আছে, এইভাবে করে এই সাইকেলটা চলতে থাকে। বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? আমার কথা কি বুঝতে পারতেছো? আসো, হ্যাঁ 7 সেমিস্টার না, এই যে এইখানে রাখো। স্যার একটু কথা ছিল। হ্যাঁ, স্যার ওই যে মেল যদি সইটা করার পর রিপ্লাই আসলো না, এখন কি আবার সেন্ড করব? রিপ্লাই দেখো, আর 2-1 দিন ওয়েট করো, তারপর না হলে। আচ্ছা স্যার, তোমরা তো অনেক সুন্দর মেয়েরা ইয়ে করছো। Good. স্যার আচ্ছা আচ্ছা, তোমরা একটু লাইনে থাকো। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ?
তো তোমরা ইনস্ট্রাকশনটা এটা বুঝতে পারছো সাইকেলটা? ধরো কেউ কি বুঝতে পারছো? না বুঝলে বলো, আমি আবার বুঝাবো। স্যার আবার একবার বলেন। একটু জোরে বলো। আচ্ছা দেখো, এখানে ফেজ সাইকেলে যেটা হবে, এখানে আমরা একটা কাজ করার জন্য কি যেসব দরকার সেগুলো আমরা খুঁজবো। আর এইখানে আমরা সেই ইনস্ট্রাকশনটাকে মেশিন করে কনভার্ট করে সেটাকে এক্সিকিউট করব। এক্সিকিউট করা মানে এই ইনস্ট্রাকশন দিয়ে কি কাজ করতে হবে কম্পিউটারকে সেটা বুঝাই দিব। দেওয়ার পরে এটা শেষ। এটা হচ্ছে লুপটা কখন চলবে, মনে করো আমাদের একসাথে 10টা ইনস্ট্রাকশন দরকার। তখন কি হবে, প্রথমে একটা ইনস্ট্রাকশন নিব, ওইটা এক্সিকিউট হবে, পরে আবার যাবে, আবার আর একটা নিবে, এক্সিকিউট হবে। এইভাবে হয়ে যখন 10টা শেষ হবে তখন এই হাল্ট হবে, তখন এটা বন্ধ হয়ে যাবে। এইভাবেই কাজটা চলবে। বুঝতে পারছো সবাই? হ্যাঁ, হাল্ট মানে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, মানে স্টপ। আচ্ছা দেখো, ফেজ সাইকেল এখানে কি কি হবে আমরা এবার একটু এখানে পড়ি। এট দ্য বিগিনিং অফ ইচ ইনস্ট্রাকশন সাইকেল দ্য প্রসেসর ফেজ দ্য ইনস্ট্রাকশন ফ্রম দ্য মেমোরি। দেখো আমি যেটা বললাম যে ফেজ সাইকেলে কি করব, আমরা ইনস্ট্রাকশন খুঁজবো, যে আমরা কি ইনস্ট্রাকশন আমাদের আছে এটা খুঁজবো কোন জায়গা থেকে, মেমোরি থেকে। কি করব, ইনস্ট্রাকশনটাকে খুঁজবো। তারপরে আবার কি করব, খোঁজার পরে আমরা ওই ইনস্ট্রাকশনের কোন জায়গায় আছে সেই অ্যাড্রেসটা আমরা প্রোগ্রাম কাউন্টারে রাখবো। রাখার পরে প্রোগ্রাম কাউন্টারে ওই অ্যাড্রেসটা থেকে আমরা হচ্ছে ওই ইনস্ট্রাকশনটা নেওয়ার পরে প্রোগ্রাম কাউন্টারে আমরা পরবর্তী ইনস্ট্রাকশনের তোমার হচ্ছে অ্যাড্রেসটা রাখবো। আর আমরা যে ইনস্ট্রাকশনটা নিব সেই ইনস্ট্রাকশনটা আইআর এ রাখবো, ইনস্ট্রাকশন রেজিস্টারে। আর হচ্ছে এরপরে ওই ইনস্ট্রাকশনটা প্রসেসরের মাধ্যমে আমরা প্রসেস করব। এই ওয়েতে আমরা ফেজ সাইকেলটা কাজ করবে। আর অ্যাকশন ক্যাটাগরি দেখো, তোমার হচ্ছে আমরা যখন প্রসেসরে দিয়ে কাজ করি আমরা কি কি টাইপের কাজ করি, ইনপুট আউটপুট রিলেটেড, ডেটা প্রসেসিং, কন্ট্রোল আর প্রসেস মেমোরি। তার মানে আমরা মেমোরি থেকে কোনো একটা ডেটা চাইলে আমরা আউটপুটে দেখতে পারি, বা ইনপুটের কোনো ডেটা আমরা মেমোরিতে নিতে পারি। তো এরপরে হচ্ছে ওই ডেটাটা আমরা যদি মেমোরিতে থেকে ধরো আমরা আউটপুটে দেখালাম, এটা করতে পারি আমরা। তখন আমাদের আউটপুটের কোন কোন ধরনের অপারেশন এখানে আমরা ডিফাইন করে দিছি, যে আমরা ডেটা ট্রান্সফার করি ইনপুট থেকে হচ্ছে মেমোরি থেকে পেরিফেরালে। এই যে দেখো পেরিফেরাল মানে ইনপুট আউটপুটে। তো এখানে দেখা হচ্ছে ইনপুট আউটপুট রিলেটেড কি কি আছে সেইটা অপারেশন গুলো, যে আমরা ইনপুটের থেকে ডেটা নেই, আউটপুটের ডেটা দেই। তার মানে ডেটা ট্রান্সফার রিলেটেড অপারেশন এইখানে হয়, যে ডেটা শুধু আদান প্রদান হয়। আর ডেটা প্রসেসিং এ কি হয়, এখানে ডেটাটার উপরে অ্যারিথমেটিক বা লজিক অপারেশন পারফর্ম হয়। বুঝতে পারছো? আর কন্ট্রোলে এখান থেকে আমরা ইনস্ট্রাকশনটা দিই। আর মেমোরিতে এখানে সাধারণত আমরা ডেটা ট্রান্সফার করি না, এখানে আমরা ডেটাটা রাখি। এই হচ্ছে আমাদের অ্যাকশন ক্যাটাগরি। এগুলোর দরকার নেই তোমাদের। এই ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রামটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের। হচ্ছে এটা আজকে বুঝাচ্ছি, আবার নেক্সট ক্লাসে যদি না বুঝো নেক্সট ক্লাসেও বুঝাবো। দেখো ইনস্ট্রাকশন সাইকেল স্টেট ডায়াগ্রামটা কি করে, আমরা কি জানি ইনস্ট্রাকশনটা কি, যে কম্পিউটার কি করবে না করবে সেটা বুঝাই দেওয়া। তাহলে কম্পিউটারকে সেটা বোঝানোর জন্য দরকার কি, আমাদের প্রথমে ইনস্ট্রাকশন খোঁজা দরকার, যে ইনস্ট্রাকশন আছে কিনা। সেই ইনস্ট্রাকশন খোঁজার কাজটা এখানে হয়, ইনস্ট্রাকশন ফেজে আমরা ইনস্ট্রাকশনটা খুঁজি যে কোনো ইনস্ট্রাকশন আছে কিনা। এরপরে ইনস্ট্রাকশন অপারেশন ডিকোডিং। এরপরে যদি আমরা ইনস্ট্রাকশনটা পাই ওইটাকে আমরা ডিকোড করি, যে ওইটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আমরা মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করি। এরপরে ওই ইনস্ট্রাকশনটা কোন জায়গায় আছে, অপারেন্ট অ্যাড্রেস ক্যালকুলেশন। এরপরে দেখো ইনস্ট্রাকশনটা নেওয়ার পরে এরপরে আমরা হচ্ছে ওই তোমার আমরা তো ইনস্ট্রাকশনটা নিলাম, এটা নেওয়ার পরে এটা কি ডেটার উপরে কাজ করবে। মনে করো আমরা ইনস্ট্রাকশন এখান থেকে খুঁজলাম, আমাদের ইনস্ট্রাকশনটা এখানে এসে পেলাম যে যোগ অপারেশন, একটা যোগ করতে হবে। এখান থেকে বললো ওই যোগ অপারেশনটাকে আমরা ডিকোড করলাম, করার পরে এরপর আমরা কোন ডেটার উপরে যোগ করব সেই ডেটার অ্যাড্রেস এইখানে আমরা পাবো। মেমোরির কোন জায়গায় ডেটাগুলো আছে, ধরো 2 আর 5 যোগ করব, সেই 2 আর 5 মেমোরির কোন জায়গায় আছে সেই জায়গাটা আমরা এখান থেকে পাবো। পাওয়ার পরে আমরা এখান থেকে আমরা সেই ডেটাটা নিব, ওই যে 2 আর 5 এর অ্যাড্রেসে গিয়ে আমরা সেই 2 আর 5 এখানে নিব। নেওয়ার পরে এই ডেটাটা অপারেশন করব, করার পরে এইখান থেকে আমরা
ওই রেজাল্ট যেটা তৈরি হবে সেই রেজাল্ট আমরা কোন জায়গায় রাখবো সেই অ্যাড্রেসটা নিব, নেওয়ার পরে সেই জায়গায় আমরা রেজাল্টটা রাখবো। রাখার পরে এইখান থেকে হয়ে আমাদের ওই রেজাল্টটা যদি আবার পরবর্তীতে আমরা ধরো 2 এর 5 যোগ করার পরে কত হলো 7, ওই 7-এর সাথে যদি আমরা আরো কিছু যোগ করতে চাই তাহলে ওটা এই পথে যাবে, আর যদি যোগ করতে না চাই তাহলে ওটা এইখান থেকে এইখানে চলে আসবে। এসে ইনস্ট্রাকশন অ্যাড্রেস ক্যালকুলেশন, যে আমাদের নেক্সট যদি কোনো ইনস্ট্রাকশন দরকার কিনা বা আমরা নেক্সট কোন কাজ করব তার জন্য ইনস্ট্রাকশনটা কি আছে সেইটা এখানে সেই অ্যাড্রেসটা আমরা ক্যালকুলেট করব যে কোন জায়গায় ইনস্ট্রাকশনটা আছে, তারপরে সেখান থেকে আবার ইনস্ট্রাকশন নেব। এইভাবে এই লুপ আকারে চলতে থাকবে। বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? হ্যাঁ, বাকিরা জি স্যার, কিছুটা বুঝছি। তোমরা কেউ তো কোনো প্রশ্ন করলে না, বুঝছি। কেউ তো প্রশ্ন করলো না যে এই জায়গায় ডাবল লাইন দেওয়া কেন এইসব 2 জায়গায়। এখানে দেখো আমাদের তো যখন ডেটার অপারেশন করব, ধর 2 আর 5 যোগ করলাম, এখানে তো 2টা ডেটা। এমনও তো হইতে পারে যে আমরা 1 থেকে 10 পর্যন্ত যোগ করতে চাই, তখন কি হবে, এইখানে 1 থেকে 10 পর্যন্ত ডেটাগুলার অ্যাড্রেস এখানে আছে, এই অ্যাড্রেসে গিয়ে আমরা প্রথমে 1 নিলাম, নেয়ার পরে এইখান থেকে আবার ফিরে আসবে যে আর কোনো ডেটা আছে কিনা, এইখানে সেই অ্যাড্রেসটা এসে এইখান থেকে 2 নিবে, আবার 2 নেওয়ার পরে এইখান থেকে দেখবে যে আরো ডেটা আছে কিনা বাকি, এখান থেকে এইভাবে ঘুরে ঘুরে বারবার ডেটা নিবে। আর এইখান থেকে কি হবে, এইখানে আমাদের রেজাল্ট তো 1-এর বেশিও হতে পারে, তো একটা রেজাল্ট এখানে স্টোর করার পরে দেখবে যে রেজাল্ট আরো কিছু বাকি আছে কিনা, এই যে মাল্টিপল রেজাল্ট, এখান থেকে আবার ঘুরে ঘুরে বারবার রেজাল্ট গুলো নিয়ে হচ্ছে এখানে স্টোর করবে। এই কারণে এই 2টা লাইন হচ্ছে মাল্টিপল দেওয়া। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তোমাদের আজকে এই পর্যন্তই থাকো, তোমাদের নেক্সট ক্লাসে হচ্ছে আমরা একটু লং ক্লাস নিব না, আজকে একটু তোমার হচ্ছে সবার অ্যাসাইনমেন্ট জমা নিচ্ছি তো, খুব ব্যস্ত। বুঝছো? জি স্যার। কি বলো? বুঝি না। স্যার অ্যাটেন্ডেন্স। ও, অ্যাটেন্ডেন্সটা গ্রুপে দিয়ে দাও। স্যার। আচ্ছা।